ঈদের আগে আমাদের বাড়ির পুরনো দোতলা ঘরটাকে পরিষ্কার করলাম। ঈদ মানেই শুধু নতুন জামা বা সীমায় না, ঈদ মানেই ঘরবাড়ির প্রতিটা কোণায় নতুন করে প্রাণ ফিরিয়ে আনা। আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আজ অনেকদিন পর আমাদের সেই পুরনো দোতলা ঘরটা পরিষ্কার করলাম। ধুলো জমেছিল, জাল পড়েছিল, কিন্তু হাত লাগাতে যেন আবার জীবন্ত হয়ে উঠলো ঘর। পুরনো জামা কাপড়গুলো এই ট্রাঙে ভরে রাখলাম। এই ট্রাংটা আমার মেজো দেবর ও মাদ্রাসায় যখন পড়তো তখন ব্যবহার করতো। আসলে মাদ্রাসার ছাত্ররা এই ট্রাংই ব্যবহার করে। এখন ট্রাংটার মধ্যে পুরোনো কাপড় চোপড়গুলো ভরে রাখলাম আর মাচার উপরে সবকিছু গুছিয়ে রাখতেছি। এই ঘরটা আমরা পেজ রাখি। তাছাড়া আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো বা বাড়তি যে জিনিসগুলো সেগুলো এই ঘরে রেখে দেই। আসলে আমাদের সব ফসল দেখা গেছে এই ঘরে বেশিরভাগ তোলা হয়। তাছাড়া অন্য ঘরে আমরা থাকি, এই ঘরে থাকি না। এই ঘরের সাথে আমার শ্বশুর শাশুড়ির অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারা এই ঘরে প্রথম সংসার শুরু করছিল তাদের ছেলে মেয়েকে নিয়ে, আর এই ঘরটাতে তারা থাকতো। তারপর যখন বড় ঘর দেয় তখন সবাই বড় ঘরে যায়, আর এই ঘরে আমাদের সবকিছু রাখা হয়। আর এই ঘরেতে একটা বিছানা আছে। বেশিরভাগ মাঠে কাজ করার জন্য যখন বিদেশি লোক আনে তখন তাদেরকে এই ঘরে থাকতে দেয়া হয়। আমার শ্বশুর পেঁয়াজের চাং ঠিক করার জন্য ঘরটা একদম ময়লা হয়ে গেছিল, তাই ঘরটাকে আর পরিষ্কার করা হয় নাই। তাই ভাবলাম ঈদের আগে ঘরটা পরিষ্কার করি। আবার তো নতুন করে পেঁয়াজ আসার সময় হয়ে গেল, আবার এই ঘরে পেঁয়াজ রাখা হবে। এই ঘরে চাঙে আমরা পেঁয়াজ রাখি। আর আমাদের এলাকায় তো পেঁয়াজ বেশি হয়, আপনারা সবাই জানেন। ফরিদপুর সালতায় অনেক পেঁয়াজ হয়, আর আমাদের বাড়িটাও ফরিদপুরের সালতা থানা। আমি ঘর পরিষ্কার করার সময় আমার বড় মেয়েটাও আমাকে এসে সাহায্য করছে। ওর সবসময় কাজ করার অনেক শখ। আসলে গ্রামের বাচ্চারা অনেক কাজই করতে পারে, আর আমার বড় মেয়েটা সব কাজই মোটামুটি করতে পারে। ঘরটা ঝাড়ু দিতে পারে, উঠান ঝাড়ু দেয়, মাঝে মাঝে ও আমাকে অনেক কাজেই সাহায্য করে। ঈদ আসলে যেন প্রতিটা বাড়িতে ঘর দুয়ার পরিষ্কার করা, উঠান ঝাড়ু দিয়ে সব কাপড় চোপড় ধোয়া যেন একটা ধুম পড়ে যায়। আমাদের গ্রামে সবাই এতটা কাজ করে ঈদ আসার আগে, বা ঘরের প্রতিটা জিনিসই যেন একদম ধুয়ে পরিষ্কার করে ফেলে, তা বলার মতো না। আমারও সব কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, এখন ঘর দুয়ার গুলো ঝাড়িয়ে পরিষ্কার করে লেপে ফেলবো। বাড়ি ঘর দুয়ার পরিষ্কার থাকলে আসলে দেখতেও ভালো লাগে। গ্রামের বাড়ি ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর চারিদিকে গাছগুলো, মেহগনি গাছগুলো সব সবুজ পাতা নিয়ে গজিয়েছে, এতটা ভালো লাগে তা বলার মতো না। আর এই ঘরটাতে বেশিরভাগ পেঁয়াজের চোচা পাওয়া যাইতেছে। আসলে পুরানো পেঁয়াজগুলো সব চাং থেকে ঝেড়ে ফেলা হয়েছে, নতুন করে পরিষ্কার করা হয়েছে, এর জন্য সব শুধু পেঁয়াজের পাতা। এই ঘরেতে আমরা রসুন আর পেঁয়াজ রাখি। এবছর আমাদের রসুন লাগায় নাই, শুধু পেঁয়াজই লাগাইছে, পেঁয়াজটাই রাখা হবে। এই দেখেন আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। ভাঙা ঘরটাকেও সাজানো গুছানোর পর অনেক সুন্দর লাগে। আসলে প্রত্যেকটা জিনিসই যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায়, সেটা ভাঙা হোক বা পুরানো হোক, দেখতে আসলেই সুন্দর লাগে। এই যে দেখছেন তসমি, এটা আমার শ্বশুর 1000 দানার একটা তসমি। এটার মধ্যে 1000টা দানা আছে। আমার শ্বশুর এই তসমিটা গোনে। আসলে এই যে দেখছেন 1000টা তসমি, এটা নিয়ে আমার মেয়েরা অনেক সময় খেলাও করে। ওরা একদম টানায় রাখে, দেখে কত বড় এই তসমিটা। আর এই দেখেন শামুক দিয়ে কি বানিয়েছে আমার শ্বশুর। এই শামুকগুলো দিয়ে এইটা বানিয়েছে লিচু গাছে দেওয়ার জন্য। লিচু গাছে অনেক সময় বাদুর এসে লিচু খেয়ে ফেলে, আর এটা বেঁধে দিবে, মাঝে মাঝে দড়ি ধরে টান দিবে।